আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস শিখতে যাচ্ছি। সেটা হচ্ছে কোয়ান্টিটি ব্রেক সিস্টেম। ওকে, তো বেশিরভাগ সময় এটার জন্য অনেকেই অ্যাপ ইউজ করে। তো একটা ক্লায়েন্টের কাজ করার সময় আমি ভাবলাম যে ব্যাপারটা আসলে কিভাবে হচ্ছে। তো একটু ঘাটাঘাটি করে দেখলাম যে এটা আসলে অ্যাপ ইউজ করার কোনো প্রয়োজন নেই, এটা হচ্ছে সিস্টেমেটিক ওয়েতে সুন্দর করে কাস্টম কোড করে করা যায়। তো এই জিনিসটা হচ্ছে আমি ডন থেমে দেখাবো। তো কার্যত এটা ডন থিমটাই মূলত সবাই ফলো করে এবং এই সিস্টেমটা সব জায়গায় মূলত একই। আমরা যদি একটু কোডের ভিতরে ইনভেস্টিগেট করি তাহলে মূলত একই সিস্টেমটা পাবো। ওকে, তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম। আহ, কিছু প্রোডাক্ট থাকে যেগুলো হচ্ছে কোয়ান্টিটি ব্রেক করে এরকম করে সেল করতে চায় ক্লায়েন্টরা। তো সেক্ষেত্রে হচ্ছে তারা কোয়ান্টিটি সিলেক্টের পরিবর্তে তারা সুন্দর করে এরকম করে সাজায় গোছায় তারা এটাকে রিপ্রেজেন্ট করতে চায়। তো সেক্ষেত্রে এটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে হয় অ্যাপস দিয়ে করতে হবে, নয়তো এই কাস্টম কোড করে করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কয়েকটা জিনিস আমাদের লাগবে। সেটা হচ্ছে আমাদের এই ভেরিয়েন্ট সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা লাগবে। আর হচ্ছে মেটাফিল্ড লাগবে, মেটা অবজেক্ট, মেটাফিল্ড যেটাই বলি। সো এই দুটা জিনিস নিয়ে মূলত কাজ করতে হবে। আর তেমন কিছু নেই, লজিক্যাল অপারেশন অল্প একটু আছে, ইফ এলস, আর কিছু না। এতটুকু শিখলেই মূলত আমরা এই কাজটা করতে পারবো। ওকে, তো আপনারা হচ্ছে এই ব্যাপারে মোটামুটি আগ্রহ দেখাইছেন, আমি দেখছি। এটা হচ্ছে যে আমি একটা পোস্ট করছিলাম, যারা কারা কারা শিখতে চান। তো আমি আসলে সারপ্রাইজড, এখানে মোটামুটি অনেকেই রেসপন্স করছেন। প্রাউড অফ ইউ গাইস। সো অ্যাজ আই প্রমিসড, আমি ভিডিওটা তৈরি করতেছি। ওকে, সো এটা করার জন্য প্রথমত আমাদের আসতে হবে আমাদের শপিফাই যে থিম স্টোর আছে এটার হোম পেজে। ওকে, এখানে এসে সেলস চ্যানেলস থেকে অনলাইন স্টোরে থিমসে আসবো। থিমসে আসলে আমরা এখানে দেখতে পাবো আমাদের একটা থিম আছে। আর যদি না থেকে থাকে তাহলে একটা আপনি আপডেটেড থিম এখানে ইনস্টল করে নিতে পারেন। সেটা হচ্ছে ডন থিম হতে হবে, কেননা আমি ডন থিমে জিনিসটা দেখাচ্ছি। ওকে, সো আমার এখানে কারেন্ট ভার্সন যেটা সেটা আছে 15.2, যেটা আমি সেটা এখানে ইনস্টল করে নিয়েছি অলরেডি। এবং সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট ক্রিয়েট করে নিতে হবে। ওকে, তো আমি একটা প্রোডাক্ট এখানে অলরেডি ক্রিয়েট করে নিয়েছি। আপনারা হচ্ছে সিম্পলি সেম ওয়েতে একটা প্রোডাক্ট ক্রিয়েট করে নেবেন। ওকে, সো এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল যা কিছু আছে সব কিছু দিছি এবং এখানে স্ট্যাটাসটা অ্যাক্টিভ রাখছি যেন আমরা প্রিভিউতে দেখতে পাই। ওকে, দ্বিতীয়ত যেটা কাজ সেটা হচ্ছে এখানে ইমেজ দিছি এবং এই জায়গায় কোয়ান্টিটি নামে আমরা একটা ভ্যারিয়েন্ট ক্রিয়েট করছি। অবশ্যই সেটা হচ্ছে কাস্টম ভ্যারিয়েন্ট। সো যেহেতু আমাদের এটা কোয়ান্টিটি ব্রেক, সো আমরা এটা কোয়ান্টিটি নিছি। ওকে, কোয়ান্টিটি নামে নিছি এবং এটার মধ্যে চারটা অপশন আমরা রাখছি। প্রথমত হচ্ছে 1 মান্থ ট্রাই, 3 মান্থ সাপ্লাই, 6 মান্থ সাপ্লাই অ্যান্ড ইয়ারলি সাপ্লাই। ওকে, তো এই চারটা জিনিস আছে এবং এখানে প্রতিটার প্রাইস আমরা ডিফারেন্স করে রাখছি এবং অ্যাভেলেবিলিটিতে আমরা কোয়ান্টিটি সব কটাতে দিয়েছি, বাট একটাতে দিই নেই, যেন আমরা এটার মানে রেজাল্টটা দেখতে পাই যে যেটাতে আনঅ্যাভেলেবল সেটা কিরকম দেখাবে। ওকে, আচ্ছা, আর একটা কাজ করছি সেটা হচ্ছে আমরা ভিতরে, হ্যাঁ, যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে আমাদের যে ভ্যারিয়েন্টের ডিটেলস আছে সেটা আমরা দেখতে পাবো। সো ডিটেলসে আমরা হচ্ছে প্রথমটার জন্য কোনো কম্পেয়ারেড প্রাইস আমরা ইউজ করি নাই। দ্বিতীয়টাতে এসে আমরা মূলত এই জায়গায় কম্পেয়ারেড প্রাইস ইউজ করছি এবং তৃতীয় চতুর্থ এই সবকটাতেই। ওকে, আচ্ছা, এখানে প্রোডাক্টের কাজ আমাদের এতটুকু পর্যন্ত, এতটুকু করলেই কিন্তু হয়ে যাবে। প্রোডাক্টের আর এখানে কোনো কাজ নাই। এখন দ্বিতীয় যে কাজটা, নেক্সট কাজ যেটা সেটা হচ্ছে আমাদের থিম এডিটরে আসতে হবে। সেটা কিভাবে? আমরা যখন এখানে থিমসে যাব, থিমসে গিয়ে আমরা যে থিমের মধ্যে আমরা যেটা এডিট করতে চাচ্ছি, যে থিমে এটা করতে চাচ্ছি সেখানে থেকে এখানে যে তিনটা ডটে ক্লিক করে এডিট করে যাব। ওকে, এটা সবারই জানার কথা। তো এটা ওপেন হবে। এখন বর্তমানে আমাদের যে প্রোডাক্টটা আছে সেটা এরকম দেখাচ্ছে এবং এটা হচ্ছে একটা ভেরিয়েন্ট আছে এবং তার চারটা অপশনস আমরা এখানে রাখছি বা দেখতে পাচ্ছি। তার মধ্যে একটা ডিসেবলড আছে, তিনটে অ্যাক্টিভ আছে। ওকে, তো এটা হচ্ছে মানে ডিফল্ট ওয়েতে যেমনটা কাজ করার কথা ঠিক তেমনটাই কাজ করতেছে। এখন আমাদের যেটা করতে হবে,
আমরা এটাকে ফাইন্ড আউট করব যে এটা আসলে কোথায় আছে। তো এটা করার জন্য আমরা এটা জানি যে আমাদের যে প্রোডাক্ট টেমপ্লেট যেটা ডন থিমে সেটা হচ্ছে মেইন প্রোডাক্ট নামে থাকে আমাদের যে সেকশনটা। তো এই সেকশনের ভিতরে একটাই থাকে ব্লক নেম থাকে ভেরিয়েন্ট পিকার, এই সেই ভেরিয়েন্ট পিকার। তো এটার মধ্যে আবার কি থাকে প্রোডাক্ট ভেরিয়েন্ট পিকার নামে আরেকটা এখানে স্নিপেট আমাদের অ্যাড করা আছে, সেটাতে যাব। ওকে, এটাতে এসে আমরা এই যে বেশ কিছু অপশন দেখতে পাবো। তার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমটা হচ্ছে সোয়াসের জন্য, যদি কালার অপশন থাকে বা এরকম সোয়াস অপশন যেটাতে এনাবল করা থাকবে সেটা মূলত এই জায়গায় দেখাবে। তো বিশেষ করে এটা কালারের জন্য কাজ করে। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে বাটন। তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মূলত বাটন। ওকে, আর একটা অপশন থাকে সেটা হচ্ছে ড্রপ ডাউন। সো আমাদের বাটনটাতে মূলত কাজ করতে হবে। সো আমাদের অবস্থানটা ক্লিয়ার করার জন্য আমরা এই জায়গায় হ্যালো লিখলাম। হ্যাঁ, হ্যালো লিখে আমরা এই জায়গায় এসে চেক দেব। এই যে কোয়ান্টিটির পাশে যে হাইফেন হ্যালো আমরা এখানে যেটা দিছি মূলত সেটা মূলত এখানে দেখাচ্ছে। তো এটা আমরা একটা রিমুভ করে দিই। এখন এটার মধ্যে আমাদের লাগবে মূলত কোথায়, এই যে আমরা যেখানে আছি যে বাটনসে, হ্যাঁ, এই জায়গায় মূলত আমাদের লাগবে। সো আমাদের যেতে হবে কোথায়, এই যে আর একটা ফাইল এখানে রেন্ডার করা আছে স্নিপেট, তো সেই স্নিপেটে আমরা যাব প্রোডাক্ট ভেরিয়েন্ট অপশনস। ওকে, তো এইখানে মূলত অপশনগুলো আছে। আবার চেক করব যদি পিকার টাইপ যদি সোয়াস থাকে তাহলে আমরা এখানে পাবো না। আমাদের কাজ হবে মূলত পিকার টাইপ যখন বাটন হবে। ওকে, এখানে আমরা আরো কন্ডিশন দিতে পারি। হ্যাঁ, যেমন হচ্ছে পিকার টাইপ যেহেতু বাটন এবং আমরা যদি কোনো স্পেসিফিক টেমপ্লেটের জন্য ইউজ করি বা এই অপশনটা শুধুমাত্র একটা স্পেসিফিক জায়গায় একটা স্পেসিফিক প্রোডাক্টের জন্য যদি থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই যে এই এলস এর ভিতরে মূলত এই ইনপুট এবং এর যে লেভেলটা আছে এটা রেখে কন্ডিশন চালাবো। তাহলে এই ইফ এলস কন্ডিশন আর একটা চালালে তার মানে আমরা যেই টেমপ্লেটে ইউজ করতে চাচ্ছি, যে কন্ডিশনে ইউজ করতে চাচ্ছি আমাদের কোয়ান্টিটি ব্রেকিং সিস্টেমটা, সেই জায়গায় মূলত দেখাবে। সো এটা এভাবেই আমরা রাখতেছি ডিরেক্ট। ওকে, যার যেরকম দরকার সেরকম ভাবে এখানে কন্ডিশন দিয়ে দেখাবো কি দেখাবো না, বা ডিফল্ট যেটা থাকবে কি থাকবে না, সেটা মূলত এই জায়গাতে আমরা করতে পারবো। ওকে, এখন যেটা কাজ আমরা এটা চেক করে নিই যে আমাদের এখানে আসতেছে কিনা। আবার আমরা হ্যালো প্রিন্ট করব, একটা রিলোড দিই, এই যে প্রতিটাতে হ্যালো চলে আসছে। ওকে, কিন্তু আমরা তো এরকম চাচ্ছি না, তাই না? আমাদের যেমনটা আছে ঠিক আমাদের ওই রকমই লাগবে। সো আমরা এখান থেকে লেভেল আনঅ্যাভেলেবল যে টেক্সটটা সেটা আমরা তুলে দেব, কারণ এটা আমরা রাখবো না এই ক্ষেত্রে। আর আমাদের ডিজাইন যেভাবে আছে সেটা হচ্ছে সাইড বাই সাইড, একদিকে টেক্সট থাকবে আবার আরেক সাইডে প্রাইস থাকবে। সো এটা আমরা কিভাবে সাজায় নিতে পারি, প্রথমত আমরা এই লেভেলটাকে একটা ক্লাস দেই, সরি ক্লাস দেই, ক্লাসের একটা নেম দেই যে কোয়ান্টিটি ব্রেক লেভেল। ওকে, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। সো এটাকে কাট করে আমরা এখানে ভিতরে একটা ডিভ নিই, ডিভের ভিতরে আমরা হচ্ছে এখানে লিখি যে কোয়ান্টিটি ব্রেক র্যাপার নিলাম। সো র্যাপারের ভিতরে আমাদের মূলত কি থাকবে, আমরা জিনিসটাকে স্প্লিট করে দুই দিকে নিয়ে যাবো। তাহলে এক সাইডে এটা থাকবে, এক সাইডে আরেকটা জিনিস থাকবে। তো এটাকে আমরা বলি ডিভ, এখানে দুইটা ডিভ নেব ভিতরে। তার মধ্যে প্রথমটা হচ্ছে ক্লাস কোয়ান্টিটি, কি বলি আমরা এটাকে, কোয়ান্টিটি আইটেম ইনফো দিই, কোয়ান্টিটি ইনফো। ওকে, দিলাম কোয়ান্টিটি ইনফো। এই কোয়ান্টিটি ইনফোর মধ্যে আমরা এখানে ভ্যালুটাকে আমরা একটা পি ট্যাগের মধ্যে দিই এইখানে, আর নিচে আর একটা পি ট্যাগ নেই, এখানে সাম টেক্সট, এরকম একটা কিছু থাকবে। ওকে, দেন এইখানে আমরা কি করব,
আর একটা ডিভ নেব বাইরে এসে, এটার একটা দেই, সেটা হচ্ছে কোয়ান্টিটি প্রাইস নিয়ে এই জায়গায় আমরা মূলত দুটো জিনিস রাখবো। এখানে আমরা পি ট্যাগ নেই, প্রথমটা হচ্ছে প্রাইস নেব, আর দ্বিতীয়টা হচ্ছে কম্পেয়ার এট প্রাইস থাকবে, কম্পেয়ার। আচ্ছা, আমরা দেখি যে এই জিনিসপত্রগুলো এই জায়গায় আসছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে সবকিছু চলে আসছে। তো আমরা যেহেতু ডামি টেক্সট রাখছি, সেটা এই মুহূর্ত পর্যন্ত থাক, আমরা ডিজাইনটাকে ফিক্স করে নিই। ওকে, সো প্রথমত আমরা এটাকে একটু স্কুইজ করে নিই যেন আমরা এটা দেখতে পাই। সো আমাদের যে মেইন লেভেল আছে এইটার নিচে কোয়ান্টিটি ব্রেক র্যাপার, ওকে, মেইন লেভেলটা নিতে হবে আমাদের আগে। সো মেইন লেভেলটা নেই, এটার যে ক্লাস আছে লেভেল বাদ দিয়ে জাস্ট ক্লাসটা নেই, এবং আমরা বলি যে এটার উইথ হবে 100%। ওকে, আর এই যে কোয়ান্টিটি ব্রেক র্যাপার যেটা, এটা হবে মূলত ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, এবং এই দুটা জিনিস আমরা হচ্ছে এখান থেকে কপি করে নিয়ে কোথায় রাখবো, আমাদের যে বেস ডট সিএসএস আছে, ডিফল্ট যে মেইন সিএসএস ফাইল ডন থেমে, সেইটা সবার নিচে এসে এখানে আমরা একটা কমেন্ট করে রাখতে পারি কোয়ান্টিটি ব্রেক, কোয়ান্টিটি ব্রেক, এটাকে আমরা পেস্ট করে দিলাম, সেভ দিলাম। এখন আমরা এটা একটা রিলোড দিই, মোটামুটি চলে আসছে। ওকে, আচ্ছা, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সাইড বাই সাইড মাঝখানে আমরা দেখতে পাচ্ছি, সো আমরা এটাকে একটু যাতে নিয়ে আসি। কিভাবে? এই জায়গায় লেভেলে, আই থিঙ্ক লেভেলেই দেওয়া আছে টেক্সট অ্যালাইন সেন্টার দেওয়া আছে। সো আমরা একটা ক্লাস নিয়েছিলাম, 100% করে দিয়েছিলাম। এটা হচ্ছে টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন লেফট নেবে না, তো এটা নেওয়ার একটা কাজ আমাদের এখানে করতে হবে, সেটা হচ্ছে এইটা, রাইট? এটাকে নিলাম, এই ক্লাসটাকে আমরা মূলত ইউজ করব। এখন হচ্ছে কোয়ান্টিটি ব্রেক লেভেল যেটা, এই যে এইটাকে আমরা ইউজ করে, কারণ লেভেলের সাথে এই ক্লাসটা আমরা অ্যাড করে দিছি, তাহলে এটা হচ্ছে আমাদের এই উপরে যে সিএসএসটা আছে, ডিফল্ট যে সিএসএসটা আছে সেটাকে ওভাররাইট করবে। সো আমরা এখানে বলবো টেক্সট লাইন লেফট, সেভ দিলাম। এটা ওভাররাইট করার কথা, এখন একটু রিলোড দিই। ওকে, ওভাররাইট করছে। এরপরে আমাদের যেটা করতে হবে, এই যে বর্ডার রেডিয়াস যেটা আছে, সেই বর্ডার রেডিয়াসটা মূলত আমাদের এত বেশি লাগবে না, এটার বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিলাম। অলরাইট, সো এই জিনিসটা আমরা কপি করে এইখানে রেখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এই যে অ্যাক্টিভ যেটা আছে, চাইলে আমরা এই কালারটা চেঞ্জ করতে পারি, আর যদি না চাই যেভাবে আছে সেভাবেও থাকতে পারে, কোনো সমস্যা নেই। ওকে, নেক্সট আমাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আমরা এই যে এখানে ক্যালকুলেট করে প্রাইজের সঙ্গে ক্যালকুলেট করে যে টেক্সটটা আসে সেটা আমরা এখানে দেব। এখানে প্রাইস নিয়ে আসব, এখানে হচ্ছে কম্পেয়ার এট প্রাইস নিয়ে আসব। যদি কম্পেয়ার এট প্রাইস থাকে তাহলে দেখাবে, না থাকলে দেখাবে না। ওকে, সো এই কাজটা আমরা নেক্সট ভিডিওতে করব।
সো কথা হচ্ছে পরের ভিডিওতে।